জবা কুসুম সংসার আরে হাত টেনে নিবে বলছি না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এই যে সকালে উঠেই দেখতে পাচ্ছ পরিবেশটা কেমন, এখনও কিন্তু পুরো ফাঁকা হয়নি, আর পাখিদের আওয়াজগুলো বেশ ভালোই লাগছিল। তো তারপর না এখানে আমি পালুর শরবত বানাচ্ছি। কি বলো তো, মামা দিদা আছে তো তার জন্য ভাবলাম মামা দিদাকে আগে শরবতটা দিয়ে দিই, না হলে আমি যখন বাড়ির কাজকর্ম শেষ করে আসবো অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে মামা দিদাকে শরবতটা বানিয়ে দিলাম, আর একটা থাকলো সেটা সমু উঠলে খাবে। তো তারপর কিন্তু আমি ঘর ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে কি বলো তো, মন্দিরে পুজো দিতে যাব, তো তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে ঘরটর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের হাতে কিছু জিনিসপত্র দিয়ে দিব, মন্দিরে নিয়ে যাবে। তো তার জন্যই কিন্তু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিচ্ছি। তো প্রথমেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তারপর সামনে যে উঠোনটা ছিল সেটা তো ঢালাই আছে, তো এখন না প্রচুর পরিমাণে বালি এটা সেটাও পড়ছে। তো তার জন্যই ভাবলাম একটু ঝাঁট দিয়ে দিই, দিলে যখন ধোবো জলটাও দিয়ে দিলে একটু ধোয়াও হয়ে যাবে। তো উঠোন ঝাড় দেওয়ার পর তারপর এখানে ঘরের সামনে যে দুয়ারটা আছে ওখানে হলুদ জল করে ভালো করে ধুয়ে দিচ্ছি। তো আমার ব্লগগুলো যারা দেখো তারা হয়তো জানবে যে আমি প্রতিদিন কিন্তু হলুদ জল করে ধুয়ে দিই। তো এটা ধুয়ে দিলে কিন্তু অশুভ শক্তিটা কেটে যায়, তো সেই জন্যই আমি প্রতিদিন হলুদ জল করে ধুয়ে দিই। মাঝে মধ্যে যেদিন বৃষ্টি হয় না তো সেদিন কিন্তু আমি ধুই না, কারণ সামনে একেবারে জলটা থাকে বেশিরভাগই, তো সেই জন্য এক আধ দিন ধুই না, নাহলে প্রায় কিন্তু ধুয়ে দিই। তো যাই হোক, এখন ভালো করে জলটা আমি বের করে দিচ্ছি, না হলে হয়তো স্লিপ করতে পারে, তো সেই কারণে আমি জলটা বের করে দিচ্ছি। আর ওই দিকে দেখতে পাচ্ছ জ্বালন কিছু রাখা আছে এক সাইডে, ওইটা না তোমাদের দাদা ভাই মন্দিরে নিয়ে যাবে। কি বলতো, আজকে পায়েস ভোগ দেওয়া হবে ঠাকুরের কাছে, তো সেই কারণে জ্বালনটা বের করে নিয়েছে। ওখানে কিন্তু গ্যাস নেই, উনুনেই রান্না হয়, তো ঠাকুরমশাই বলেছিলেন জ্বালনের কথা, তো সেই কারণে জ্বালনটা নিয়ে যাবে তোমাদের দাদা ভাই। তো তারপর তোমাদের দাদাভাই বলল একটু শরবত বানাতে, ওকে না ছোলা ছাতু করে দিচ্ছি। কি বলতো, ও খালি পেটে বেশিক্ষণ থাকতে পারে না, আর ছোলা ছাতুটা একটু ভারী জিনিস, তো এটা খেলে কিন্তু অনেকক্ষণ তার খিদাও পাবে না, তো সেই কারণে করে দিলাম। তো যাই হোক, এখানে তোমাদের দাদা ভাই আখ কাটতে গিয়েছিল, আখটা আমাদের বাড়িতেই হয়েছিল, তো আখ একটা নিয়ে এলো, ঠাকুর মন্দিরে নিয়ে যাবে। তো তারপর মামা দিদার জন্য এখানে চা বসিয়েছি, কারণ মামা দিদার প্রতিদিনের অভ্যেস চা খাওয়ার, তো আমার মতো, তো তার জন্য মামা দিদাকে প্রথমে একটু চা বানিয়ে দিচ্ছি, তারপরে আমি চান করে ওই ঠাকুরের জিনিসগুলো তোমাদের দাদা ভাইয়ের হাতে দিয়ে দিব। তো মামা দিদার সামনেই বসছিল, তো তার জন্য এখানে চাটা দিয়ে গেলাম। মামা দিদা এখন খাক, আমি অন্যান্য কাজগুলো শেষ করে নিই। তো তারপর ঠাকুর ঘরে চলে এলাম। এখানে তোমাদের দাদা ভাই যে গতকালকে বাজার করে নিয়ে এসেছিলো, তো সেগুলো তো বের করানো আছে, কিন্তু কি বলতো, ওই যেগুলো পায়েসের জিনিস মানে চাল, চিনি, কাজু বাদাম, এইসব জিনিসগুলো তোমাদের দাদা ভাই বললো একটা ব্যাগের মধ্যে ভরে দাও, ঠাকুরমশাইকে দিয়ে আসি। ঠাকুরমশাই ওদিকে রান্না করতে করতে তুমি এদিকে কিছু কাজকর্ম শেষ করে নেবে, দিলে ওখানে পুজোটা দিয়ে দেওয়া হবে। তো ঠাকুরমশাই কিন্তু একেবারে 7টার সময় চলে এসছেন, তো তোমাদের দাদাভাইকে ফোন করছিলেন, তো তার জন্য তোমাদের দাদাভাই আবার চান করে ওই সব জিনিসগুলো নিয়ে গেল, দিলে ঠাকুরমশাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবেন। তো তারপর ফলগুলো আমি ভালো করে ধুয়ে একটা পেপারের মধ্যে ভরে নেব, আর সঙ্গে দুটো গামলাও নেব। কি বলতো, সেখানে দুটো ঠাকুর, তো তার জন্য মানে শীতলা, চণ্ডী, গণেশ একটা জায়গায় থাকেন, আর শিব ঠাকুর একটা জায়গায় থাকেন, তো তার জন্যই কিন্তু আলাদা আলাদা সব কিছু নিতে হবে। আর ঠাকুরের জন্য পানটাও নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ধোয়া হয়ে গেছে, এখন না সব ফলগুলো পেপারের মধ্যে আমি ভরে দিচ্ছি আলাদা আলাদা করে। কি বলতো, ব্যাগে নিয়ে যাব, তো সেই কারণেই কিন্তু আমি আলাদা আলাদা পেপারে ভরে দিচ্ছি, দিলে ওখানে গেলেই শুধু কেটে ফেললে হয়ে যাবে। তো যাই হোক, এখন ফলগুলো ভালো করে আমি পেপারের মধ্যে জড়িয়ে ওই ব্যাগের মধ্যে ভরে নেব।
আর ওই যে বড় বড় বাতাবিগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো না আমাদের বাড়িতে হয়েছে, প্রচুর পরিমাণে বাতাবি হয় জানো তো। কিন্তু কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সময়ই পাই না জানো তো, তো তার জন্য আর শেয়ার করা হয়ে ওঠেনি। ওটা পুরনো বাড়িতে হয়েছে। তোমাদের দাদাভাই সকাল সকাল গিয়ে কিন্তু ওই বাতাবিগুলো ভেঙে নিয়ে এসছে। আর আগটা আমাদের বাড়িতেই এখানে হয়েছিল নতুন ঘরে, তো ওখান থেকে নিয়ে এসছে। তো তোমাদের দাদাভাই না সকালে কিন্তু ফুলগুলো তুলে দিয়ে গেছিলো, না হলে কি বলো তো ফুল এখানে পাওয়া যায় না, তো সেই কারণে ফুলগুলো তুলে দিয়ে গেছিলো। আর ফুলগুলো কিছুগুলো আমি মন্দিরে নিয়ে যাব, তো তার জন্য পলির মধ্যে ভরে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ ব্যাগ একেবারে সাজানো হয়ে গেছে আমার, শুধু এইটা নিয়ে যাব। তো তারপর ঘরে যে ঠাকুর আছে ওখানে পুজো করব, তো সেই কারণে কিছু ফল আমি বের করে রেখেছিলাম, সেগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এগুলো এখন ঠাকুরকে পুজো করে নেব। এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরকে আমি ভালো করে পুজো করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওদিকে এসছে, ঠাকুরমশাই ফোন করছেন যে ফলমূলগুলো দিয়ে যাও আর ঠাকুরের যে কাপড় আছে ওগুলো দিয়ে যাও, আমি রেডি করে নেব। তো তার জন্য তোমাদের দাদাভাই আবার গেল। আর সৌম্য ওদিকে বায়না করছে যাবে বলে। আমি বললাম ঠিক আছে বাপি দিয়ে আসো, দিলে তোমাকে চান করিয়ে দিয়ে রেডি করে দিই, তারপরে একসঙ্গে সবাই মিলে যাব। তো যাই হোক তোমাদের দাদাভাই ওদিকে দিতে গেছে, আর এদিকে আমি কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আর বাইরে রোদে দিব না, কারণ যখন তখন বৃষ্টিও চলে আসছে, আবার যদি বৃষ্টি আসে তখন আবার কাপড়গুলো ভিজে যাবে। তো তার জন্যই আমি ঘরের মধ্যে শুকোতে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু বেরিয়ে ওই মন্দিরেও যাব। আর বড়দির বৌমাকেও বেরোতে বলেছি, শেষদির ছেলে মেয়েকে বলেছিলাম, কিন্তু ওরা মনে হয় যাবে না। তো যাই হোক দেখা যাক কে কে যায়। তো এই যে চিরুন টিরুনি করে সিঁদুর পরে এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। আর সমুকেও চান করে রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে বড়দির বৌমা এসছে, আর বড়দি এসে বলল যে শেষদির ছেলে মেয়ে যাবে না, তার মেয়ের জ্বরও এসছে। তো যাই হোক এখন মন্দিরের কাছে পৌঁছে গেছি। আর এখানে ট্যাপের কাছে পাটা ধুয়ে নিব। পুকুর যদিও আছে, পুকুরটা না প্রচুর পরিমাণে হ্রদ জমে গেছে, তো সেই কারণেই ট্যাপের কাছে এসছি পা ধুয়ে নেওয়ার জন্য। তো এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে দেশ মন্দির এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। আর এদিকে একটা মাটির ঘর টাইপের তৈরি হয়েছে, এখানেই কিন্তু এখন ঠাকুর রাখা আছেন। তো এসে যখন দেখি ঠাকুর মশাইয়ের পায়েসও রান্না হয়ে গেছে, আর ফলমূল কেটে কিন্তু একেবারে রেডি করে দিয়েছেন, মানে আমাদেরকে কিছুই করতে হলো না। তো যাই হোক এখন শুধু পুজো দেওয়ার পালা। আর এখানে তোমাদের দাদা ভাই আর সৌম্য আছে, আর ওইদিকে বড়দির বৌমাও আছে। তো যাই হোক এখন পুজোটা দিয়ে নিই। তো এখন পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে বাইরে বেরিয়ে এসেছি, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই মন্দির তৈরি হচ্ছে নতুন। তো এখানেই কিন্তু ঠাকুর থাকবেন মন্দিরটা তৈরি হয়ে গেলে, আর ভীষণ সুন্দর লাগছে বলো। আর ঠাকুরমশাই এখানে বটগাছেও পুজোটা করে দিচ্ছেন। আর আমাদের এখানে না প্রচুর পরিমাণে বটগাছ আছে, আর বটগাছগুলো বেশ পুরনো, তার জন্য প্রচুর মোটা এবং বেশ বড় বড় গাছ আছে জানো তো। তো যাই হোক এখন পুজো দেওয়া কমপ্লিট, এখন প্রণামও করে নিয়েছি। তোমাদের দাদাভাই এখানে সিঁদুর নিল। আর এখানে ঠাকুরমশাই ওই পেতলের হাঁড়ির মধ্যে পায়েসটাকে দিয়ে দিচ্ছেন, কেন বলো তো, ওই কড়াইটা মেজে দিয়ে যেতে হবে। আর পেতলের হাঁড়িটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেইটাতে আমি প্রসাদটা নিয়ে যাব, আর কড়াইটা এখানে মেজে দিয়ে যাব। তো ঠাকুরমশাই আবার রেখে দেবেন। তো এই কড়াইটা এখানেই থাকে, তো যাদের বাড়িতে পুজো আসে এখানেই রান্না হয়, আবার এখানেই রেখে দেওয়া হয়। আর তোমাদের দাদাভাই ওই কড়াইটা পুকুরের কাছে নিয়ে যাচ্ছে, এখন মেজে এখানেই দিয়ে যাব।
তো কড়াইটা পুরো কালো হয়ে গেছিলো, তো অনেকটা মাজা হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে। আর এখানে পুকুরটা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু হ্রদ জমে গেছে। তোমাদের দাদাভাই বলছে আমি একটু ভালো করে হ্রদগুলো সরিয়ে দিচ্ছি, তারপর কড়াইটা ভালো করে ধুয়ে নেওয়া হবে। তো ঠাকুরমশাই বললেন যে যতটা পারো ধোও, না হলে আমি ট্যাপ থেকেও হালকা করে ধুয়ে নিয়ে আসবো। তো যাই হোক, এখানে সব কিছু রেখে দিয়েছি। ঠাকুরমশাইকে এখন পয়সা দেওয়া হবে, পুজোর পয়সা আর রান্নার পয়সা। তো যাই হোক, এখন কিন্তু আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। তো অনেকগুলো ভোগ ছিল, তো তার জন্যই কিন্তু মোটর সাইকেলে যেতে কিন্তু সমস্যা হবে। তো তার জন্য তোমাদের দাদাভাই আবার টোটো ঠিক করলো, মানে আমাদের বাড়ির পাশেই টোটো বলতে পারো, ফোন করলে চলেও আসে। তো এখন ভালো করে সাজিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই আর ঠাকুরমশাই। তো এখন যাচ্ছি বাড়ি। তো তোমাদের দাদাভাই না প্রসাদটা নামাচ্ছে, আর প্রচুর পরিমাণে গরম ছিল। তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি একটু ধরি, ও বলছে না ধরতে হবে না, একা ধরলে ভালো হয়, দুজন ধরলে সমস্যা হবে। আর প্রচুর পরিমাণে কিন্তু ভারীও ছিল, দেখতেই পাচ্ছ পুরো হাঁড়ি ভর্তি। তো যাই হোক, তারপর এখানে সমুকেও খেতে দিয়েছি, আর যিনি টোটোতে করে নিয়ে এসেছিলেন প্রসাদ, তো ওনাকেও দিয়েছি। তো দুটো কৌটোর মধ্যে আলাদা আলাদা প্রসাদ বেড়ে নিয়েছি। এটা আমার বড়দার বাড়িতে আর ছোটদার বাড়িতে নিয়ে যাবে তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই প্রসাদ খেয়ে কিন্তু অফিস চলে যাচ্ছে, কারণ আজকে রান্নাও করতে পারিনি, কারণ সকাল সকাল কিন্তু পুজো দিতে গিয়েছিলাম। তো সেই কারণেই কিন্তু আর রান্নাটা করতে পারিনি। তোমাদের দাদাভাই প্রসাদ আর মুড়ি খেয়ে গেল, বললো একটু তাড়াতাড়ি চলে আসবো, এলে কিন্তু খাবো। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, এদিকে আমি চা একটু গরম করে খেয়ে নিচ্ছি। দিদাকে যে চা দিয়েছিলাম 1 কাপ ছিল, তো সেটা গরম করে নিয়ে এলাম। কি বলো তো, প্রতিদিনের অভ্যেস তো তার জন্য আর ছাড়তেও পারি না। তো এখন সব কিছু পুজো টুজো দেওয়া কমপ্লিট, সেই জন্যই আমি চাটা গরম করে একটু চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। তো তারপর না কিছু সবজি কেটে নিলাম। এখানে আলু আর সয়াবিন তরকারি করব, আর উচ্ছে আর আলু ভাজা করব, আর একটা নিরামিষ টক করব। আজকে যেহেতু নিরামিষ, তো তার জন্যই। তো যাই হোক, সবজিটা কেটে নিয়েছি। তো তারপর চলে এলাম রান্না করতে। তো ভাতটা হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে নিয়েছি। আর সোয়াবিনটা এখানে সেদ্ধ বসিয়েছিলাম, সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। তো সোয়াবিন সেদ্ধর পরে আলুটাও সেদ্ধ করে রান্নাটা করে নেব। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু কেন পুজোটা দেওয়া হয়েছে, তো সেটা কিন্তু বলা হয়নি। মানসিক ছিল বলা হয়েছে, কিন্তু কেন দেওয়া হলো সেটা বলা হয়নি। আসলে তোমাদের দাদাভাই গত প্রায় বলতে গেলে 4 থেকে 5 বছর আগে কিছু টাকা অফিসের কাজের জন্য তুলে রেখেছিল। তো কাজগুলো হয়ে গেছে, কিন্তু কোন ঠাকুরের কাছে মানসিক করেছে তো সেই কথাটা তার মনেও নেই। তো সেই কারণে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাহলে কোন ঠাকুরের কাছে পুজোটা দেওয়া যেতে পারে, একটু বললে ভালো হয়। তো ঠাকুরমশাই বললেন যে তাহলে তোমাদের দেশ মন্দিরে পুজোটা দিয়ে দিবে, যেহেতু মনে নেই কোন ঠাকুরের কাছে মানসিকটা করেছো। তো সেই কারণেই কিন্তু দেশ মন্দিরের কাছেই পুজোটা দেওয়া হলো। তো ওটা কিন্তু নিজের কোনো মানসিক নয়, ওটা অফিসিয়ালি কাজের হিসেবে মানসিকটা করেছিল। আর এদিকে সমু আমার পুরো মাথাটা খারাপ করে দিল, কারণ ওকে না ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ওকে বলছিলাম যে খেলা করো, আমি রান্না করছি। তো এসে যখন দেখি কোনো জায়গায় খুঁজেও পাচ্ছি না, ও কথাও শুনছে না। তো এই যে দেখো, দরজার পেছনে লুকিয়ে আছে, আর কোনো সাড়া শব্দ কিছুই দিচ্ছে না। তো আমি ভয়ও পেয়ে গেছিলাম, যদিও আমি দরজাটা লাগিয়ে রেখেছি সামনে। আর এই যে দেখতেই পাচ্ছ জামাটার কি অবস্থা করেছে, পুরো লাল করে ফেলেছে। কোথা থেকে সিঁদুর পেয়েছে, মনে হয় ঠাকুরের কাছ থেকে যে সিঁদুরটা নেওয়া হয়েছিল, তো সেই সিঁদুর তো নিয়ে এসে কিন্তু গোটা জামাটা নোংরা করে ফেলেছে। আর আমিও সময় পাইনি তা জামাটা যে খুলে দেব। তো যাই হোক, সেই জামাটা আবার কাচতেও হবে। তো এখানে বললাম যে খেলাধুলা করো, এদিক সেদিক যেও না। তো যাই হোক, এদিকে মশলাটা হয়ে যাওয়ার পর আমি ভালো করে কষিয়ে তরকারিটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমি উচ্ছে আলু ভাজা করেছি, নিরামিষ একটা টক করেছি, আর সয়াবিন আলুর তরকারি করেছি। তো যাই হোক, তারপরে দাদুভাই এসেছিলো বাড়িতে, তো দাদুভাইকে একটু পায়েস খাওয়ালাম, দেখতেই পাচ্ছ। তো
যাই হোক, এখন রান্নাবান্না কমপ্লিট, আর ওইদিকে কিন্তু প্রসাদগুলো বেড়ে আবার সবার ঘরে দিতেও যাব। তো তার জন্য একটু তাড়াহুড়োও করছি, কারণ সকালে রান্নাটা হয়েছে, ঠাকুরের ভোগটা দেরি করে দিলে যদি নষ্ট হয়ে যায় তখন সমস্যা হবে, তো সেই কারণে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, এখানে সব কিছু ভাত তরকারি রেখে দিলাম, পরে খাবো, এখন আর খাবো না। তো তারপর না ফলগুলোকে একটু ছোটো ছোটো করে নিয়েছি, কী বলো তো, ঠাকুরমশাই বড় বড় করে কেটে দিয়েছেন, আর ফলগুলোকে তার জন্য একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ অনেকজনের বাড়িতে প্রসাদ যাবে, প্রসাদ একটু হলেও কিন্তু সবার বাড়িতে দেওয়াটা উচিত, তো তার জন্যই একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। তো এখন সবার বাড়িতে প্রসাদটা দেব, কিন্তু তার আগে না একটু সমুকে দেখে গেলাম, তো এসে যখন দেখি ফ্যান চালিয়ে প্রচুর পরিমাণে বদমাইশি করছে, দেখতেই পাচ্ছ হাতে কিন্তু একটা লাঠি নিয়ে ওই ফ্যানের মধ্যে ঢোকাচ্ছে। আমি বলে দিলাম, এইরকম করছিস, হাতে লেগে গেলে কি হবে বলতো? আরে হাতে লেগে যাবে, আরে হাত টেনে নিবে বলছি না, কোনো কথা শুনছিস না তো? মার খাবি, আমি বলে দিলাম। চল চল, বাইরে চল, বাইরে বাইরে চলো, বাইরে চলো। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রসাদ বাড়তে বসে গেছি, তো এখানে কিন্তু অনেকের বাড়িতে প্রসাদ যাবে, জানো তো, কম করে হলেও 19 থেকে 20 ঘর কিন্তু প্রসাদ দেওয়া হবে। যদিও বড়দার ছোটদার বাড়িতে তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে, তারপর আমার মামা শ্বশুরমশাইয়ের বাড়িতে, দিদির বাড়িতে, তারপর পাশের বাড়িতে, আর 2জন দিদির বাড়িতেও যাবে, তো সেই জন্য আমি প্রসাদগুলো ভালো করে তাড়াতাড়ি করে বেড়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এতগুলো ঘরে কিন্তু প্রসাদ যাবে, আমি কিন্তু সবার বাড়িতে যার যেরকম লোক আছে বাড়িতে, তো সেইভাবেই কিন্তু আমি প্রসাদটা বেড়ে দিয়েছি। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ একটু হলেও সন্তুষ্ট, তো সেই কারণে আমি সবার বাড়িতে প্রসাদটা দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, পাশের বাড়িতে আর ওই 2জন দিদির বাড়িতেও, সবার বাড়িতেও দিয়ে এসেছি প্রসাদটা, শুধু ওই বাজারে যে আত্মীয়স্বজনরা আছেন, তো ওনাদের বাড়িতে শুধু প্রসাদটা যাবে, তখন তোমাদের দাদাভাই এলে নিয়ে যাবে। তো এখন খেতে বসবো। তো সমুকে না খাইয়ে দিয়েছি আগে, জানো তো, না হলে প্রচুর পরিমাণে বদমাইশি করবে, তো সেই কারণে খাইয়ে দিয়েছি, আর এখানে মামা দিদাকেও খেতে দিয়েছি, আর আমিও খেতে বসে গেছি। তো এখন আমার মামার বাড়ি থেকে আমার বোন এসছে, ওকে ফোন করেছিলাম আসার জন্য, যেহেতু মামার বাড়ি পাশে, তো এসছে, ওকেও প্রসাদটা দিয়ে দিচ্ছি, 2জন মামার বাড়িতে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। তো তোমাদের দাদা ভাই এক্ষুনি অফিস থেকে এলো, তো সমু ঘুমিয়ে পড়েছিল, তো এক্ষুনি উঠেছে, তো আমি বললাম ভাত খাবে নাকি, বাপি এসছে, তো আলু মাখাটা খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্যই বললাম যে ভাত যদিও না খেতে চায়, আলু মাখা যদি খেতে চায় একটু খাইয়ে দেবে। তো কোচিনে না একজন স্যার পড়াতে এসেছিলেন, তো তার জন্য ওনাকেও একটু ডেকে প্রসাদ দিলাম, ঠাকুর প্রসাদ তো সবাইকে বেটে কিন্তু খেতে হয়, তো তার জন্যই ডাকতে বললাম তোমাদের দাদাভাইকে। তো যাই হোক, তারপর কিন্তু সব কিছু প্রসাদ দিয়ে এসেছি সবার বাড়িতে, আর খাওয়া দাওয়াও শেষ, এখন বাসনপত্রগুলো যেগুলো বেরিয়েছে এখন মেজে রেখে দেব। তো যাই হোক, বাসনগুলো মেজে নেওয়ার পর এখন বাসনগুলো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি, আর বেসিনটাও ভালো করে একটু পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কিন্তু জানাতে কিন্তু ভুলো না। আজ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।